ওকে ওয়েল, ইংলিশ শিখতে চাই আমি প্রত্যেকেই। স্পেশালি আমি যেহেতু স্পিকিং নিয়ে কাজ করছি আলাস ইংলিশ একাডেমি, সো স্পিকিংটাকে কিভাবে খুব সহজে আপনি ডেভেলপ করতে পারবেন বা স্পিকিংটাকে কিভাবে খুব সহজে আমরা খুব ভালো করে আয়ত্ত করতে পারি, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তা জানার চেষ্টা করব। ওকে ওয়েল, স্পিকিং শুরু করতে গেলে আমাদের প্রত্যেকের মধ্যে যে প্রবলেমগুলো সবচেয়ে বেশি হয়, আমরা চিন্তা করি বেশি, কাজ করি কম। এর মানে হচ্ছে আপনি ইংলিশ স্পিকিং শিখতে চাচ্ছেন, এর জন্য পর্যাপ্ত মেথড টিপস আপনার আয়ত্তে আছে বা আপনি জানেন। এটা কিভাবে সম্ভব? কারণ আপনি অলরেডি এই বিষয় নিয়ে অনেক মেন্টরস, অনেক টিচার্স বা আপনার অনেক বড় ভাই আছে যাদের কাছ থেকে আপনি পরামর্শ নিয়েছেন। তাহলে এখন বেশি হচ্ছে এত কিছু জানার পরও আমি কেন নিজের স্পিকিংটাকে ডেভেলপ করতে পারছি না। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে আপনি যে বিষয়গুলো জেনেছেন বা যতটুকু জানেন ঠিক ততটুকু কিন্তু আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করছেন না। এই যে আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করছেন না, এর জন্যই কিন্তু আপনি এখনো পিছিয়ে আছেন। তাহলে আপনার করণীয় কি? আপনি যতটুকু জেনেছেন, যতটুকু পারেন ঠিক ততটুকু আপনি বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করা ট্রাই করুন। চিন্তা হতে পারে স্যার গ্রামার নিয়ে টেনশন, ভোকাবুলারি স্যার কম জানা আছে, সেন্টেন্স প্যাটার্ন জানি না, কিংবা স্যার আমার উচ্চারণ সমস্যা আছে। আপনি এই চিন্তাগুলোর জন্য কিন্তু আপনি এখনো এগিয়ে যেতে পারছেন না। আপনার কাজ হচ্ছে এই চিন্তাগুলোকে রিমুভ করা। এই চিন্তাগুলো মাথা রাখা যাবে না যে আমার গ্রামার প্রবলেম হচ্ছে, আমি সেন্টেন্স ভালো করে মেকিং করতে পারছি না, আমার উচ্চারণের প্রবলেম। এবং মানুষ আমার ইংলিশ শোনার পর বা আমি যার সাথে ইংলিশ স্পিকিং করছি বা চর্চা করছি, তিনি আমার কথা শুনে হাসাহাসি করতে পারেন। আমাদের প্রথম কাজ হচ্ছে এই চিন্তাগুলো থেকে বেরিয়ে আসা। স্পিকিংটাকে যদি আপনি ডেভেলপ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই মুখে কথা বলার অভ্যাস করতে হবে। আপনি যদি মুখে কথা বলার অভ্যাস না করেন, আপনি অনেক কিছু জানার পরও কখনোই স্পিকিংটাকে ডেভেলপ করতে পারবেন না। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে মুখে কথা বলার অভ্যাস করা। মানুষে কি ভাবলো, লোকে কি বলছে, কি থিঙ্ক করছে, এগুলো নিয়ে কেয়ার করলে আপনি যেমন ইংলিশ শিখতে পারবেন না, এট দ্য সেম টাইম আপনি আপনার ব্যক্তিগত লাইফেও একজন সুখী মানুষ হিসেবে নিজেকে প্রুভ করতে পারবেন না। তাহলে আপনার কাজ হচ্ছে স্পিকিংটা শুরু করা। চিন্তা ভাবনা বাদ দিয়ে জাস্ট আপনি স্পিকিংটাকে শুরু করবেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার মধ্যে একটা ইমপ্রুভমেন্ট চলে আসবে। ইংলিশ রিডিং পড়া ট্রাই করলেন, আপনি যত বেশি রিডিং পড়বেন আপনার এই রিডিং স্কিলটা আপনাকে হেল্প করবে গ্রামাটিক্যাল বিষয়গুলোকে খুব ইজিলি আপনি ক্যাচ করতে পারবেন। বাক্যটা কিভাবে মেকিং করা হয়েছে, বাক্যটা কোন রুলসে অ্যাপ্লাই করা হয়েছে, আপনি যত বেশি রিডিং করবেন, চর্চা করবেন, প্র্যাকটিস করবেন, তত বেশি এটা গ্রাজুয়ালি আপনার ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। সো গ্রামারের স্ট্রাকচার মুখস্থ করে আপনি যদি গ্রামাটিক্যাল রুলস গুলো মুখস্থ করে অ্যাপ্লাই করতে চান, ওটা আপনার জন্য খুব ডিফিকাল্ট হবে এবং এটা আপনি পারবেন না। সো আপনাকে এক্সাম্পলের মাধ্যমে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু গ্রামাটিক্যাল রুলস গুলোকে ভালো করে শিখতে হবে। তাহলে আমরা এখন থেকে গ্রামাটিক্যাল বিষয়টাকে যদি আমরা ইমপ্রুভ করতে চাই, তাহলে আমরা এই রিডিং পড়ার মাধ্যমে, চর্চা করার মাধ্যমে, বাস্তবিক এক্সাম্পল প্রয়োগ করার মাধ্যমে কিন্তু আমরা এটাকে ইমপ্রুভ করতে পারবো। গ্রামার নিয়ে কোনো টেনশন নেই। গ্রামার আপনি বেসিক পার্ট জানেন, ইটস এনাফ ফর ইয়োরসেলফ, দেন ইউ ক্যান স্টার্ট স্পিকিং। এখন কথা হচ্ছে স্যার ভোকাবুলারি। ভোকাবুলারি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যত বেশি শব্দ জানবো, আমাদের যে স্পিকিং এর যে ফ্লুয়েন্সিটা আছে তত বেশি কিন্তু উন্নত করবে, সমৃদ্ধ পাবে, বৃদ্ধি পাবে। স্পিকিংটাকে আমরা লং টাইম স্পিকিং করতে পারবো। অনেক সময় দেখা যায় কথা বলতে গেলে আটকে যায়, হতে পারে যে আমরা ভোকাবুলারি গুলো মনে রাখতে পারি না, ভোকাবুলারি গুলো মনে করতে পারছি না আমি যা শিখেছিলাম। এর জন্য একটা কার্যকরী টিপস হচ্ছে আপনি যা শিখেছেন সেগুলোকে আপনি বাস্তবিকভাবে অ্যাপ্লাই করুন। ফেসবুকে একটা কমেন্ট করার মাধ্যম হতে পারে, আপনি যার সাথে ইংরেজি চর্চা করছেন সেখানে হতে পারে, কিন্তু আপনার কাজ হচ্ছে যে শব্দগুলো আপনি শিখেছেন সেই শব্দগুলো ব্যবহার করে বাস্তবিকভাবে আপনি কারোর সাথে চর্চা করুন। যোগাযোগ মাধ্যমটাকে আপনি বৃদ্ধি করতে পারেন। ফেসবুকে খুবই চমৎকার একটা প্ল্যাটফর্ম। এই ফেসবুকটা ব্যবহার করে কিন্তু আপনি গোটা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। এখন আপনি যে শব্দগুলো শিখেছেন সেই শব্দগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনি চর্চা করছেন। উনি আপনার সাথে চর্চা করছে, আপনি বলছেন। মানে আমরা যখন কারোর সাথে কনভারসেশন করি, কথোপকথন শুরু করি, তখন কিন্তু নতুন নতুন অনেক শব্দ কিন্তু চলে আসে। আমি যেমন প্রয়োগ করছি ঠিক তেমন তিনিও কিন্তু প্রয়োগ করছেন। কথা বলার সময় আমরা যদি ইংরেজিতে কোনো নতুন শব্দ খুঁজে পাই, যে ওয়ার্ডের মিনিংটা আমি জানি না, আমরা ট্রাই করব সেই ওয়ার্ডের মিনিংটা ডিকশনারিতে দেখার জন্য। বা আমাদের মোবাইল অ্যাপস আছে, সেই অ্যাপসে আমরা দেখলাম এটা মিনিং কি, তারপর আমি তাকে সেই মিনিং এর একটা সিনোনাইম হতে পারে বা একটা অ্যান্টোনাইমস হতে পারে, সেটা ইউজ করে কথা বলা ট্রাই করবো আমরা। ভোকাবুলারি কিন্তু এভাবে আপনার ইমপ্রুভমেন্ট অটোমেটিক হয়ে যাবে। আপনি একটা শব্দ শিখেছেন, ওই একটা শব্দ দিয়ে আপনার নিজের মতো করে সহজ ওয়েতে আপনি বাক্য তৈরি করুন এবং সেই বাক্যগুলো শিখে নিজের মধ্যে আত্ম করলে কিন্তু হবে না।
আপনাকে ডেফিনেটলি সেগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হবে। এই ছোট ছোট কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলেই কিন্তু আপনি নিজেদের ভালো করতে পারবেন। অনেক কথা আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।